আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে চলে এসেছি আবারও একটা অরেঞ্জ জেল কেকের ডেকোরেশন নিয়ে। তবে তার আগে কিছু কথা বলে নিই। অনেকদিন ধরে আমি একটা বিষয় দেখে আসছি, কিন্তু এটা নিয়ে এ পর্যন্ত আমি কোনো কিছু বলিনি। কিন্তু আমার কাছে এবার মনে হচ্ছে বলা প্রয়োজন। আপনার অনেকেই আছেন কেক অর্ডার করার জন্য আমার পেজে মেসেজ করেন। তো আপনারা যখন পেজে নক করেন তখন দেখবেন, লক্ষ্য করলেই একটা অটোমেটিক্যালি মেসেজ ডেলিভারি হয় আপনাদের ইনবক্সে। সেখানে সুন্দর মতো লেখা আছে, আমরা পুরো ঢাকা সিটিতে হচ্ছে কেকের জন্য হোম ডেলিভারি করি, এবং আপনি কি ধরনের কেক নিতে চান, কেকের ওজন, কেকের ফ্লেভার সহ কোনো কাস্টমাইজ কেক নিলে সেক্ষেত্রে কেকের ছবি সহ আমাদেরকে সম্পূর্ণটা ডিটেলস দেওয়ার জন্য। এতে কি হয়, আপনার সময়টাও নষ্ট হয় না, আবার আমাদের সময়টাও নষ্ট হয় না। মানে থাকে না যে হচ্ছে প্রয়োজনীয় কথাগুলো হচ্ছে আপনার আস্তে আস্তে হয়, একটা খুবই স্লো কনভারসেশন হয়। আসলে এভাবে হচ্ছে যদি একজন ক্লায়েন্টের সাথে কথা বলতে যায় তাহলে কিন্তু আসলে এটা খুবই সময় সাপেক্ষ। আবার অনেকেই থাকে ঢাকার বাহিরে, এমনও আছে আমার কাছে যে দেশের বাইরে থেকে হচ্ছে ইন্ডিয়া থেকেও অনেক আপুরা নক করে। তারা আসলে অনেক সময় মানে খেয়াল করে না যে এটা কোন দেশের পেজ বা হচ্ছে কোন এরিয়ার পেজ। তো আপনারা যদি হচ্ছে এই ইনফরমেশনগুলো আমাকে শুরুতেই দিয়ে দেন, তাহলে কিন্তু কেকের অর্ডার সম্পর্কে ডিল করতে কিন্তু আপনার আমার দুজনেরই অনেক সুবিধা হয়। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় আমি এই মেসেজটা আবারও আপনাদেরকে যখন হচ্ছে দেই জানানোর জন্য, আপনারা একদম সরাসরি আমাকে ইনফরমেশনগুলো দিতে চান না। আপনারা হয়তো অনেকে চিন্তা করেন আপনারা যদি হচ্ছে আমাকে ইনফরমেশনগুলো দেন, আমি কেকটা তৈরি করে হয়তো আপনাদের অ্যাড্রেসে পাঠিয়ে দিব। কিন্তু এভাবে কেক চাইলেই কেক আমি পাঠিয়ে দিতে পারবো। আর আমি যদি কেকটা পাঠিয়েও দিই, আপনারা কি রিসিভ করবেন? এতে আপনার আমার তো দুজনেরই লস, তাই না? আর আসলে এটার উদ্দেশ্যে মোটেই হচ্ছে এভাবে জানতে চাওয়া না। শুধুমাত্র আমাদের অর্ডার নেওয়ার ক্ষেত্রে যেন একটু সুবিধা হয়, সেজন্য হচ্ছে আমরা এই ইনফরমেশনগুলো নিয়ে থাকি। তো আমি চাইবো আপনারা হচ্ছে আমাকে শুরুতে এই ইনফরমেশনগুলো দিয়ে হেল্প করবেন। তো আপনাদের সঙ্গে কেকের মানে অর্ডার সম্পর্কে কথা বলতে বলতে এই কেকটা সম্পর্কে কিছু জানানোই হয়নি। এই কেকটা ছিল 1.5 পাউন্ডের অরেঞ্জ একটা জেল কেক। এটা সম্পূর্ণটাই কাস্টমাইজ ছিল। যদিও কাস্টমাইজ ডিজাইনের থেকে আমি একটু কালার কম্বিনেশন, যেমন হচ্ছে টপারের কালার কম্বিনেশন, তারপর কিছুটা ডিজাইন অ্যাড করে দিয়েছি। কারণ আমার কাছে মনে হয়েছে যে এই আগের যে ডিজাইনটা রয়েছে ওটা একটু ফাঁকা ফাঁকা লাগে, আমি যদি এখান দিয়ে হচ্ছে একটু এডিবল ফয়েল পেপারগুলো দিয়ে দিই তাহলে একটু বেটার লাগবে। তো শুরুতে আমি চিমটা দিয়ে হচ্ছে দেওয়ার চেষ্টা করলে পরবর্তীতে আমি হাতই দিই, কারণ এভাবে চিমটা দিয়ে দিতে দিতে আমার কাছে মনে হয় এটা খুবই লং প্রসেস। হাতে দিলে অনেক বেশি ইজি লাগে আমার কাছে। আর আমি যতবার দিতে গিয়েছি আমি লাস্ট টাইম দেখা যায় সেই হাতের সাহায্যই নিই। আসলে আমাদের হাত তো আল্লাহ দিয়েছে সবকিছু করার জন্য, হাতের থেকে আরামদায়ক কোনো কিছু দিয়ে আসলে কাজ করা যায় বলে আমার কাছে মনে হয় না। তো আমি কিছুটা সুগার বল ছিটিয়ে দিচ্ছি। তবে আরেকটা মানে মজার ব্যাপার, মজার না আসলে আমার জন্য অনেক পেইনফুল ছিল, খুবই বিরক্ত লাগছিল। আমি এখানে একটা মিস্টেক করে ফেলি। আমি মানে কেকের উপর লেখার আগেও মনে হচ্ছিল যে না, লেখাগুলো একদম ঠিকঠাকভাবে লিখতে হবে। বাট ফাইনালি আমি মানে অফ ক্যামেরাতে লেখার পরেও আমি এমন একটা জায়গায় মিস্টেক করি যেটা আসলে মিস্টেক করা আমার ক্ষেত্রে সাজে না। তারপর ভুল ভ্রান্তি তো মানুষের হয়ে যায়। আমি হ্যাপি বার্থডে স্পেলিং এর ওইখানে ওয়াইটা মিস্টেক করি, যেটা আপুকে ছবি দেওয়ার পর আপু দেখে, অ্যান্ড পরবর্তীতে আমি অফ ক্যামেরায় সেটা মানে ঠিক করে দেওয়ার চেষ্টা করি যতটুকু করা সম্ভব। পুরোটা পুরোটা তো তুললে আর হবে না, তাহলে তো কেকের ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। আলহামদুলিল্লাহ সেটার ক্লিপ নেওয়া হয় নাই। ফাইনালি আমি ঠিক করি, অ্যান্ড আপু স্যাটিসফাইড ছিল, কেকটা পেয়ে আপু খুশি ছিল, আর রিভিউটা আলহামদুলিল্লাহ ভালো ছিল।